আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গ্রামে আসবো শীতের দিন আর পিঠা খাবো না এমনটা হয় না। আমার শাশুড়ি আম্মা যথাসাধ্য চেষ্টা করেছে আমাদেরকে সব রকমের পিঠা খাওয়ানোর জন্য যা আমরা পছন্দ করি। তো সেই পিঠা বানানোর জন্য প্রথমে চাল রেডি করতে হয়, সেই চালই এখানে রেডি করা হচ্ছে আর সেটাও আমি ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম। এইখানে আতপ চাল, ভাতের চাল এবং পোলার চাল ৩ রকমের চাল নেওয়া হয়েছে। এতে পিঠা খেতে অনেক সুস্বাদু হয় এবং নরম থাকে। খালি আতপ চাল দিয়ে পিঠা তৈরি করলে পিঠা অনেক শক্ত হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে। এর জন্য আমার শাশুড়ি আম্মা এখানে ভাতের চাল ব্যবহার করছে। আর পোলার চালটা দেওয়ার কারণে স্মেলটা অনেক সুন্দর আসে পিঠার, খাওয়ার সময় খেতে অনেক মজা হয়। তো এই দিকে আমার ননদ রান্না করতেছিল। আর এই যে এইখানে গরুর 2টা বাচ্চা, একটা বাচ্চা আমরা আসছি তার 3 দিন আগে হয়েছে, আর সামনে যে বাচ্চাটা দেখতেছেন এটার বয়স মেবি 6 মাস না 7 মাস, সঠিক জানি না আমি। আর যে মুরগিও দেখা যেতেছে বাচ্চা নিয়ে ঘোরাফেরা করতেছে। তো এই দিকে চালগুলো ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখছিল আমার শাশুড়ি, তো এগুলো আবার ঢেকিতে ভাঙাই নিতেছে। ঢেকিতে নাকি পিঠার চাল ভাঙাইলে পিঠা খেতে অনেক মজা হয়। আর আমরা তো ঢাকার মানুষরা মেশিনের সাহায্যে ভাঙাই, আর গ্যাসের চুলায় যখন পিঠা তৈরি করি তখন খেতেও তেমন একটা মজা হয় না। অনেক সময় পিঠা তৈরি করতে গেলে বেশিরভাগ সময় নষ্টই হয়ে যায়। তো গ্রামে এসে পিঠা খাওয়ার মজাই আলাদা। আর ঢেকি ভাঙানো চালের পিঠা খেতে আরও বেশি স্বাদ হয়। জানি না পার্থক্যটা কোথায়, তবে বোঝা যায়, খাওয়ার সময় বোঝা যায় যে কোনটা কীরকম। আর আমার শাশুড়ি আম্মা তো মেশিনে ভাঙানো চাল খেতেই পায় না, তার কাছে নাকি একটা গন্ধ করে। আর ঢেকির ভাঙানো চাল খেতে খুবই মজা। তো ঢেকি হচ্ছে গ্রামের একটা ঐতিহ্য। ঢেকিতেই চাল ভাঙায় গ্রামে পিঠা তৈরি করা হয়, তারা মেশিনে করে না। তো এখানে আমার শাশুড়ি আর ননদ ঢেকিতে ভাঙাইতেছিল, আর পাশের বাড়ির একজন আইসা চালানি কাজে সাহায্য করতেছিল। এখন আপনারা বলতে পারেন যে আমি কি করতেছিলাম। আমি এই যে ঘুরে ঘুরে ভিডিও করতেছি। আমার কোলে ইয়াফি সবসময় থাকেই, ও তো ছোটো মানুষ, ওরে নিচে রাখাও যায় না যেহেতু নিচে মাটি। ওরে কোলে নিয়েই আমার কাজ, আর কোনো কাজ নাই আর ভিডিও করা। তো ওকে আমি কোলে নিয়ে দাঁড়াইছিলাম, এই ফাঁকে ভিডিও করে নিছি। আর আমার ননদ আর শাশুড়ি করতেছে, তো পাশের খালা এসে এরকম ছাইকে দিয়ে গেছে। এভাবে করেই পুরো 10 কেজি চাল ঢেকির মধ্যে করা হয়েছে। সময় লাগছে 40-50 মিনিট এরকম আর কি। তো ঢেকিতে চাল ভাঙানোর পরে নিয়ে গেছে, পরের দিন সকালে পিঠা তৈরি করা হবে। তো সকালবেলা, আর সেই দিন আর আমি ভিডিও করি নাই, সকালবেলা ভিডিও করলাম। তো দেখি সকালবেলা সব আয়োজন করে নিছে। এদিকে ইয়ালিফকে আমি সোয়েটার পরাই দিছি, ও বলতেছিল এই সোয়েটারটা পরবে না, তো ও চলে গেল। আর এদিকে আমার শাশুড়ি পিঠা বানানোর জন্য সব রকম আয়োজন করতেছিল, গুড় নারিকেল সব রেডি করে রাখছে। এই নারিকেলও কিন্তু আমাদের বাড়ির গাছের নারিকেল গাছটা দেখানো হয়নি এখনও। নারকেল গাছে 10-12টা নারকেল অলরেডি রয়ে গেছে। তো আমি ভাবছিলাম ঢাকায় আসার সময় নিয়ে আসবো, তো পারবে লোক দিয়ে। আর এদিকে প্রথম পিঠাটা চুলায় দেওয়া হয়ে গেছে। প্রথম পিঠাটা চুলায় দেওয়ার পর দ্বিতীয় পিঠা বানানোর জন্য যে স্টেপ বানায় সেটা ভিডিওতে ধারণ করার জন্য আমি সামনে চলে গেলাম। তো এই যে দেখেন, ভাপা পিঠা সবাই কম বেশি বানাইতে পারে, তবে এক একজনের হাতের যে একটা জোশ থাকে সেটাই অন্য কথা। আমার শাশুড়ির হাতের সব রান্নাই আমার কাছে খুব ভালো লাগে। তো এই যে দেখেন বেশি করে গুঁড়া নারকেল দিয়ে তৈরি করা হইতেছে। তো এইদিকে জাইতুন বসে গেছে পিঠা খাওয়ার জন্য, ও প্রথম পিঠাটা খাবে। দেখেন পিঠাটা ভাঙছে, পিঠার মধ্যে যেরকম গুড় সেরকম নারকেল দিয়ে তৈরি করা হয়েছে, এবং এত পরিমাণে গরম ছিল যে হাতে নিয়ে রাখতে পারতেছিল না। এইদিকে আমি পিঠা তৈরি করতেছিল সেইটাও ভিডিও করতেছে, আবার ও খাইতেছে সেইটাও। আর এদিকে ইয়াফি আমার কোলে, ওরে নিয়ে ভিডিও করা ভয়েস দেওয়া খুব কঠিন হয়ে যায়। আমার ভয়েস দেওয়ার সময় ও অনেক শব্দ করে, আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে ওকে আমি কিভাবে বুঝাবো, তো ছোটো মানুষ, ও এত বুঝার ক্ষমতা হয় নাই, তাই আর কি শব্দ ও প্রতিবারেই শব্দ করে, যার কারণে শব্দ ছয় আমার ছাড়তে বাধ্য হই। তো এই যে এখানে দ্বিতীয় পিঠা উঠানোর পরে তৃতীয় পিঠাটাও দিতেছিল। পিঠাগুলো আমি পিঠা দিয়ে নাস্তা করছি, পিঠাগুলো খাইতে খুবই মজা ছিল। তো শুধু ভাপা পিঠা না, আরও অন্যান্য পিঠাও আমাদের জন্য তৈরি করছে, আর সেগুলোর ভিডিও আমি ধারণ করছি। একে একে সবই আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন ফেসবুক পেজটি ফলো করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে দেখেন ও সোয়েটার পরে আবার আসছে। আল্লাহ হাফেজ।